জন্য গুন্ডামি করবে। হিন্দুদের নিয়ে কমেন্ট করে আছেন তখন থেকে, একটা মুসলিমদের নিয়ে কমেন্ট করুন একটা দেখি, একটা তো কমেন্ট করতে পারছেন তখন থেকে, রাম মন্দির নিয়ে কমেন্ট করে বন্ধুরা, আজকে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। গত পরশু দিনের ঘটনা। দীপশিতা ধর গিয়েছিলেন বীরভূমের রামপুরহাটে একটা এসএফআই এর সম্মেলন ছিল, খোলা ময়দানে একটা সভা হচ্ছিল। সেই সভা বানচাল করার চেষ্টা হচ্ছিল। দীপশিতা ধর নাকি হিন্দু বিরোধী কথা বলেছে। আজকের এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন খবরের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখেছেন বিগত কয়েক বছরে বামেদের উত্থান চোখে পড়ার মতো। আর মীনাক্ষী হাওয়া যেভাবে চলছে, আর ব্রিগেডের ময়দান আপনারা দেখেছেন, অলিতে গলিতে বলা কওয়া শুরু হয়ে গিয়েছে, বামেরা জেগে উঠেছে। অলিতে গলিতে বলা কওয়া শুরু হয়ে গিয়েছে, এই মেয়েটাই বামেদেরকে আবার দাঁড় করিয়ে দেবে। বন্ধুরা, দীপশিতা ধর বীরভূমের রামপুরহাটে একটা বক্তৃতা রাখছিলেন। সেখানে শিক্ষানীতি নিয়ে কথা বলেছেন, ছাত্রদের নিয়ে কথা বলেছেন, কৃষকদের নিয়ে কথা বলেছেন, মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেছেন, ক্ষেত মজুরদের নিয়ে কথা বলেছেন। যখনই দীপশিতা ধর রাম মন্দির নিয়ে কথা বলতে শুরু করেন, একটি ছেলে সভা বাধা দিতে এসেছিল। তার কথা হচ্ছে, দীপশিতা ধর কেন রাম মন্দির নিয়ে কথা বলছে, কেন হিন্দু বিরোধী কথা বলছে। তার কথা অনুযায়ী আর কি কোনো কথা নেই? তবে আমার প্রশ্ন হচ্ছে, ওই ছেলেটা কোথায় ছিল যখন ওই সভাতেই দীপশিতা ধর খেটে খাওয়া দিনমজুর মানুষদের নিয়ে কথা বলল, মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলল, শিক্ষানীতি নিয়ে কথা বলল, ছাত্রদের নিয়ে কথা বলল, কিভাবে শিক্ষার অবনতি ঘটছে এই বিষয়ে কথা বলল? তখন ওই ছেলেটা কোথায় ছিল? যখনই রাম মন্দির ইস্যু উঠল, ছেলেটা বেরিয়ে এলো এবং সভা বানচাল করার চেষ্টা। আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা ওখানে উপস্থিত ছিলেন, সাধারণ মানুষ বা কর্মীরা, কিভাবে ওই ছেলেটাকে পথ দেখিয়ে দিয়েছে। মারেনি, গায়ে হাত দেয়নি, তবে তাকে ঠেলতে ঠেলতে সভার বাইরে বার করে দিয়েছে। পুলিশ এসেছিল, তাকে থানায় নিয়ে গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কথায় দীপশিতা ধর নাকি হিন্দু বিরোধী কথা বলছিল, রাম মন্দির নিয়ে কথা বলছিল। ভাবুন, যখনই বামেরা বা যুব নেতারা মানুষের অধিকার নিয়ে কথা বলে, ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলে, তখনই কিছু লোকের গা জ্বালা করে। এমনিতেও আপনারা দেখেছেন ব্রিগেডের যা ভিড় হয়েছে, বিরোধী দল এমনিতেও ভয় পেয়ে গিয়েছে। আর যে ঘটনাটা ঘটলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা হয়তো ক্লিয়ার নয়, তবে কিছুটা আন্দাজ পেতে পারেন আপনারা। আমরা সবাইকে অনুরোধ করবো এখানে চলে আসার জন্য। অনেক সময় ভালো কাজে অনেক লোকে তারা পণ্ড করতে আসে, তাতে আমরা যেন এনগেজ না করি। আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি, যাদের গা জ্বালা হচ্ছে, নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালা হয়, বিজেপিকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালা হয়, আমরা যে বামপন্থীরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা ভগৎ সিংকে মাননেওয়ালা লোক, কোনো সরকারকে আমরা ভয় পাই না। ওরা এখানে এসে যত কিছুই আমাদের বলুক না কেন, আমাদের মিটিং এভাবেই চলবে। ওদের যদি মনে হয় ওরা আজকে কেন্দ্রের সরকারে আছে, তাই এসে চমকাবে ধমকাবে, এখানে এসে উনি বলছেন আপনি হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন কেন? আরে সাক্ষী মালিক হিন্দু না? এই আমরা যারা এখানে রয়েছে, আমাদের মধ্যে কি হিন্দু ধর্মাবলম্বী নই? যে মানুষগুলো খুন হলো তারা কেউ হিন্দু ধর্মের নয়? হিন্দু ধর্মের ঠিকা নিয়ে তুমি রেখেছো? আমরা ভগৎ সিংকে মাননেওয়ালা লোক। তোমার সাভারকর ওই যখন আমার দেশের ক্ষুদিরাম, আমার দেশের মাস্টারদার সূর্য সেন এই দেশের জন্য শহীদ হচ্ছিল, তখন সাভারকর বসে বসে মাফিনামা লিখছিল যে ব্রিটিশ সরকার, আমার খুব ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও, তোমার বিরুদ্ধে আমি আর কোনো কথা বলবো না। আমরা গর্ব করে বলি আমরা মাস্টারদার সূর্য সেনের পার্টি করি, আমরা গর্ব করে বলি আমরা গণেশ ঘোষের পার্টি করি। কোন সাভারকর, শুভেন্দু অধিকারী আমাদের রাজনীতি শেখাবে না, আমাদের জাতীয়তাবোধ শেখাবে না। আমরা গর্ব করে বলি আমরা হিন্দু অঙ্গীকারের পার্টি করি। বন্ধুরা, এখান থেকে একটা জিনিস পরিষ্কার, বামেদের উত্থান হচ্ছে এবং বামেদের যুব নেতা, ছাত্র নেতারা যখনই মানুষের অধিকার নিয়ে কথা বলছে, তখনই গলা টিপে ধরার চেষ্টা করছে।
মানে যাতে সত্যি কথা মানুষের সামনে বামপন্থীরা বলে না দেয় কেন্দ্রীয় সরকার কি করছে, কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষকদের অবস্থা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, শিক্ষার অবস্থা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। আর যখনই রাম মন্দির নিয়ে কথা হচ্ছে, একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করছে, এই বিষয়ে প্রশ্ন তুললেই কিছু লোকের গা জ্বালা করছে। যাই হোক, এটা 2018 নয়, বামেরাই বলেছে, এটা 2024। আর আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বাম প্রতিরোধ গড়ে তুলেছে, আগামী দিনে কিন্তু এই বাম শক্ত হাতে ধরবে, মানে মানুষের হাল শক্ত হাতে ধরবে, বাংলার হাল শক্ত হাতে ধরবে। ভালো থাকবেন।